সরকারবিহীন বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ব্যাপক অবনতি, আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। ঢাকাসহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও নেতাকর্মীদের অনেকের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে এবং আক্রান্ত হওয়ার ভয়ে ইতিমধ্যে দলটির শীর্ষ নেতাদের অনেকেই দেশ ছেড়েছেন। যারা দেশে অবস্থান করছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে, তারাও গা ঢাকা দিয়েছেন। কোথাও কোথাও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন আক্রান্ত হচ্ছেন বলেও জানা যাচ্ছে। অন্যদিকে থানা ও পুলিশ ফাঁড়িতেও হামলার ঘটনা ঘটছে। বেশ কিছু থানা ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে থাকা অস্ত্র লুট করা হচ্ছে। ঘটেছে কয়েদি পালানোর ঘটনাও। এমন পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় কর্মবিরতির ডাক দিয়েছে পুলিশ। ফলে অনেক এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা বেড়ে গেছে, যা সাধারণ মানুষকে আতঙ্কিত করে তুলছে। সব মিলিয়ে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ নাজুক হয়ে পড়েছে। অরাজকতা ঠেকাতে সেনাবাহিনী ও আনসার সদস্যদের মাঠে নামানো হয়েছে। স্বেচ্ছাসেবীরাও অনেক এলাকায় পাহারা দিচ্ছেন। কিন্তু দ্রুত সরকার গঠন করে নেতৃত্বের হাল ধরা ছাড়া পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে জানিয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা।